জানি এখন শীতকাল চলছে, আর এই শীতকালে এখন নানা রকমের সবজি পাওয়া যায়। তাই কিছু সবজি দিয়ে আজকে আমি একটা এমন ডাল রান্না করব, যেটা আপনারা ডাল বলবেন না তরকারি বলবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। নিন আমরা এখন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কিছুটা মুগ ডাল নিয়ে কড়াইয়ে ভেজে নেব। ভাজার সময় একটা তেজপাতা দিয়ে দেবো। ডালটা হালকা ভাজা হয়ে গেলে ডালটাকে একবারই ধোবো, নাহলে ডালটার গন্ধটা চলে যাবে। এবার আমি ডালটা সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো। আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে। ডাল সিদ্ধ করার পর আমি আপনাদেরকে সেই ধাপটা দেখাই, যেটার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এটাকে তরকারি বলবেন না ডাল বলবেন, সেটা আপনাদেরই ব্যাপার। কড়াই গরম করে নিয়ে কড়াই তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে কিছুটা জিরে ফোড়ন দেবো, একটা তেজপাতা দেবো, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো। তারপর ওখানে নানা রকমের সবজি দেবো। সবজির মধ্যে বলছি, আমি আগে থেকে কিছুটা ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ফুলকপি দেবো, বিনস দেবো এবং গাজর দেবো। এগুলোকে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে মটরশুঁটি এবং একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে গুঁড়ো মশলার মতো ব্যবহার করবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো এবং একটু আদা বাটা দেবো। দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর ডালটাও দিয়ে দেবো। হলুদ আর নুনের কথা বলতে ভুলে গেছিলাম। ভাজার সময় একটু হলুদ দেবো এবং স্বাদ মতো নুনও দিয়ে দেবো। ডালটা নামানোর আগে স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি এবং গরম মশলা দিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকবেন।